মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব এই প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিল? জানার বড় আগ্রহ। অসুরের ঘরে জন্ম নিয়েও তিনি এত বড় ভক্ত হয়ে গেলেন, তো বড় আশ্চর্য কথা। এই প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিলেন? সুখদেবজি বলছেন, হে রাজন, পূর্বজন্মে অবন্তিকা নগরে উজ্জয়িনীতে সোম শর্মা নামে এক বেদ বিচক্ষণ ব্রাহ্মণের পুত্র তিনি ছিলেন। তার মার নাম ছিল সুশীলা। তারা ছিল 5 ভাই। এই প্রহ্লাদ ছিল ওই ব্রাহ্মণের সবথেকে কনিষ্ঠ পুত্র। বাকি 4 জন বড় ধর্মপরায়ণ ছিল, কিন্তু এই প্রহ্লাদ ছিল বড় দুষ্ট প্রকৃতির। সে আচার বস্ত্র ছিল, বেশ্যাতে রত ছিল, মদ্যমাংস পান করিত, সর্বদা পাপাচার করিত, এমনকি বেশ্যাদের সহিত বসবাস, উঠা বসা, খাওয়া দাওয়া করিত। তার পিতা এই বসু শর্মা যখন দেখলো এই ছেলের এই দুরবস্থা, ব্রাহ্মণত্ব কিছুই নেই, তখন তিনি পুত্রকে ত্যাগ করে দিলেন, গৃহ থেকে বের করে দিলেন। আর সেই দিন থেকেই প্রহ্লাদ তখন তার মনের মধ্যে নির্বোধ এসে উপস্থিত হলো। পিতামাতা আত্মীয় স্বজন থেকে পরিত্যক্ত হইয়া যখন তিনি বনে চলে গেলেন, তখন দেহের মধ্যে নির্বেদ উপস্থিত হলো। আর সেই নির্বেদ উপস্থিতের ফলে তিনি বনেতে থেকে বনের ফলমূল খেয়ে হরিভজন করতে শুরু করেছিলেন। আর তারপরে অজান্তে অনিচ্ছায় তিনি ভগবানের জয়ন্তী ব্রত পালন করেছিলেন। আর সেই জয়ন্তী ব্রত পালন করতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। আর এই জন্মেতে এসে তারপরে তিনি ভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন এবং ভগবানকে লাভ করতে পেরেছিলেন। নৃসিংহ ভগবানের পূজার পদ্ধতি সম্পর্কে হরিভক্তি বিলাসে লেখা আছে, দেখে নেবেন। প্রহ্লাদ 11,000 বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। আর 1 মন্বন্তর কাল পর্যন্তই তিনি জীবিত ছিলেন। এখনো তিনি জীবিত আছেন। এইভাবে প্রহ্লাদ চরিত্র কথা দেবর্ষি নারদ বর্ণন করতেছেন। করতে করতে হঠাৎ তাকিয়ে দেখেন যুধিষ্ঠির মহারাজের মুখটা একেবারে শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে বদন। একই প্রহ্লাদ চরিত্র কথা বলতে গিয়ে কি আমি যুধিষ্ঠির মহারাজের কোনো ক্ষতি করে ফেললাম নাকি? তিনার মুখটা শুকিয়ে গেল কেন? বদনটা মলিন হয়ে গেল কেন? কি ব্যাপার? তাই হরি কথা বন্ধ করে দিয়েছেন। প্রহ্লাদ চরিত্র এখান থেকে বন্ধ করে আর বংশধর সম্পর্কে আলোচনা করলেন না। না করে বলছেন, একই মহারাজ যুধিষ্ঠির, আপনার মুখটা শুকিয়ে গেল কেন? আপনার বদনটা মলিন কেন? এই প্রহ্লাদ চরিত্র কথা বলতে গিয়ে কি আমি আপনার কোনো ক্ষতি করেছি? আপনি বলুন। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, না না, আমি প্রহ্লাদের চরিত্র কথা শ্রবণ করতেছি আর ভাবতেছি যে 5 বৎসরের ছেলে বালক প্রহ্লাদ, সে ভগবান পেয়ে গেল। আর আমার 55 বৎসর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আমি ভগবান পেলাম না। আমি তো কুকুরের মতন জীবন যাপন করতেছি। ক্ষুধা লাগলেই খাবারের জন্য ছুটি, ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় বাসনার জন্য দৌড়ি। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে দেখেন কত সৈন্য না বধ করেছি রাজগদ্দি রাজ্য লোভের আশা। ধন্য ধন্য প্রহ্লাদ, আমার জীবনটা বিফল গেল, বৃথা গেল। এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, দুঃখ প্রকাশ করতেছি। ভগবান শ্রীকৃষ্ণ তখন কিন্তু ওই আসরে ছিলেন। দেবর্ষি নারদ বলছে, আরে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি কি আর কম ভাগ্যবান? হ্যাঁ,
প্রহ্লাদ তো একদিন অল্প এক মুহূর্তের জন্য ভগবান নৃসিংহকে পেয়েছে, আর আপনি দিন রাত 24 ঘন্টা ভগবানের সঙ্গে উঠছেন, বসছেন, খাচ্ছেন, শুইছেন, গমনে ভোজনে শয়নে উপবেশনে ভগবানের সঙ্গ করতেছেন। কোথায় কোথায় ভগবানের সঙ্গ করতেছি? যুধিষ্ঠির মহারাজ বলছেন আপনি আর পরিহাস করতে পারছেন না, কোথায়, আমি এখনো ভগবানকে পেলামই না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে ইশারা দিচ্ছেন, বন্ধ করো বন্ধ করো এই চ্যাপ্টার, আমি যে স্বয়ং ভগবান এই কথা এদেরকে বুঝাতে যেও না, এরা জানে আমি মামাত্ম ভাই, তাই ভালো। অপরাধটা তো শেখা নেই, ভগবানকে মামাত্ম ভাই মনে করে খাটাচ্ছে। আর ভগবানও তো ভক্তের প্রেমের কাছে ঋণী, তিনি ঋণ পরিশোধ করার জন্য খাটতেছেন ভগবান। কিন্তু হৃদয়ের প্রেম সিন্ধু যখন উচ্ছ্বলিত হয়ে উঠে তখন আর কোনো বাধা মানে না। ভগবান বারবার নিষেধ করা সত্ত্বেও দেবর্ষি নারদ বলেই দিলেন, বলে এই যে যাকে আপনি মামাত্ম ভাই বলে মনে করেন বাসুদেব, ইনি তো স্বয়ং ভগবান, আর তার সঙ্গে উঠছেন, বসছেন, খাচ্ছেন, দাচ্ছেন, চলছেন। ভগবান তখন উঠে দাঁড়িয়েছেন, আরে নারদ এইসব কথা বন্ধ করো তো, তুমি কিছু ভালো কথা বলো। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারিবর্ণ, তাদের স্ব ধর্ম কি এই কথা আলোচনা করো। এই যে গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারি আশ্রম, এই আশ্রমের ধর্ম সম্পর্কে আলোচনা করো, তাহলে তো জীবের মঙ্গল হইবে। ওইগুলো বলো। নারদ বলছে কি আর ধর্ম ধর্ম বলবো, ধর্ম মূলই ভগবান, তুমি তো ধর্মের মূল, তুমি বসে আছো এখানে। হ্যাঁ, ধর্ম মূলই ভগবান, সর্বদেবময় হরি, সর্বদেবময় হরি, তুমি এখানে বসে আছো, আর আমি এখন তাদেরকে শিখাইতে যাব ব্রহ্মচর্য ধর্ম, গৃহস্থ ধর্ম, বানপ্রস্থ ধর্ম, সন্ন্যাস ধর্ম, আর তুমি তারপরে বলবে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকা শরণাম ব্রজ। আরে ছাড়া তো এইসব ধর্ম, আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা। ভগবান বললেন সময় অনুসারে বলতে হয়, স্থান কাল পাত্রভেদে বলতে হয়। দেখো, যে বস্তুটা আপনার জন্য ধর্ম সেটা আমার জন্য অধর্ম। কেন? আপনি গৃহস্থ আশ্রমে আছেন আর আমি সন্ন্যাস আশ্রমে আছি। আপনার জন্য স্ত্রী সহবাস ধর্ম, সন্তান উৎপাদন করতে হবে, বংশ রক্ষা করতে হবে, কিন্তু আমার জন্য স্ত্রী সহবাস অধর্ম। এই জন্য ধর্ম হলো বস্তু বিশেষ, ব্যক্তি বিশেষ। সবার জন্য সমান ধর্ম নয়, একই ধর্ম সবাই পালন করতে পারবেন না। স্থান কাল পাত্র অনুসারে একটি বস্তু উনার জন্য ধর্ম, ইনার জন্য অধর্ম, ওনার জন্য ধর্ম, ইনার জন্য অধর্ম, পৃথক পৃথক আছে। বুঝেছেন? এইভাবে উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন। শেষে বললেন শ্রবণম কীর্তনম দাস্যম স্মরণম মহতাম গতে সেবায়াং জীবনং নির্দানম দাস্যম সত্যম আত্মসমর্পণম। এইটা সকল বর্ণের জন্য, সকল আশ্রমের জন্য। হরিভজনটাকে তখন বললেন যে এটা সকলের জন্য। তারপরে নারী ধর্ম সম্পর্কে আলোচনা করলেন। এইভাবে একের পর এক সমস্ত ধর্মতত্ত্ব কথা আলোচনা করছেন। যতি ধর্ম নিরূপণ, তারপরে অবধূত ধর্ম পর্যন্ত গিয়ে পৌঁছেছেন। আমাদের নিত্যানন্দ প্রভু ছিলেন অবধূত, বুঝেছেন? সন্ন্যাসীর উপরে হলো অবধূত। যতি ধর্ম, তারপরে অবধূত ধর্মতে গিয়ে পৌঁছেছিলেন, এবং সেই সমস্ত তত্ত্বকথা আলোচনা করতে গিয়ে বিরাট বড় গল্প বলেছেন। তারপরে গুরুতত্ত্ব সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। গৃহস্থ আশ্রমে সদাচার পালন সম্পর্কে বর্ণন করে গিয়েছেন। এই যে গৃহস্থরা যে গরু পালে, এর বিরাট মহিমা। একজন গোমাতার সেবা করা মানে 33 কোটি দেবতার সেবা করা। এইভাবে বলছেন, এই যে আমরা গরুকে খাবার দেই বা কুকুরকে খাবার দেই, কাককে খাবার দেই, পিপিলিকাকে খাবার দেই,
বা থাল বাসন জলে ধুইতে গিয়ে জলের মধ্যে আমরা খাবার ফেলি, এতে কিন্তু একজন গৃহস্থের পঞ্চযজ্ঞ হয়ে যায়, 5 প্রকার পানিকে সেবা করানো হয়ে যায়। গৃহস্থ বৈষ্ণবরা কোন কোন দিনে শ্রাদ্ধ করবেন এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 14দশ অধ্যায়েতে দেবর্ষি নারদ বর্ণন করে গিয়েছেন কোন কোন মাসের কোন কোন পক্ষে কোন কোন তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্যাদি করলে পরে তাদের মঙ্গল হয়, এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। তারপরে কোন কোন যুগে ভগবান কি কি রূপে অবতীর্ণ হয়ে কি কি লীলা করেছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা করেছেন। তারপরে যুগধর্মের কথা আলোচনা করতে গিয়ে বললেন যে ন দৈদ্যাৎ আমিষং শ্রাদ্ধে ন চ মধ্য ধর্ম তয়াতি। দাপর যুগ থেকে নিষেধ, শুধু কলিযুগ নয়, দাপর যুগ থেকে, এটা দাপর যুগের ঘটনা। দাপর যুগে বলে দিলেন যে শ্রাদ্ধে কখনো আমিষ দ্রব্য ব্যবহার করিবেন না। অন্যান্য যুগে ছিল, আমরা পেয়েছি, হরিণের মাংস এনে শ্রাদ্ধ করেছেন, বিভিন্ন দেবদেবী মাংস শ্রাদ্ধ করেছেন, কিন্তু নিষেধ আছে এখন। খবরদার কখনো, এখন বৈষ্ণব শ্রাদ্ধের মহিমার কথা গরুর পুরাণে এবং বরাহ পুরাণে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। তাই ধর্ম বাদু বিধর্ম চ পরধর্ম সুনিশ্চিত। অধর্মের কিন্তু 5টা মার্গ আছে, ওইগুলাকে ধর্ম বলে মনে করে মানুষে। কি অধর্মের 5টা শাখা? বিধর্ম, পরধর্ম, উপধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম। এইগুলাকে ধর্ম বলে অনেকে মনে করে, কিন্তু বাস্তবে এইগুলা ধর্ম নয়। যাই হোক, এইভাবে বর্ণন করতে করতে গুরুতত্ত্ব এবং গুরু মহিমার কথা বর্ণন করেছিলেন। আমরা আজকের মতন ভগবতী কথা এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী কল্য তার পরবর্তী বিষয় নিয়ে আস্বাদন করব। আজকের মতন হরি কথা এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি। बोलो श्रीमद् भागवत महापुराण की, श्री कृष्ण देव दिव्यास जीवों की, शुक मुनि की, सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, 4 धाम की, 4 संप्रदाय की, 4 आचार्य की, बामन द्वारा की, बलभद्र आकरा की, गिरिबाला पाल की, इनके आत्मार कल्याणार्थ भागवत सप्ताह की, भागवत सप्ताह यज्ञ 3य दिवस की। जय जय श्री राधे।